2019 এর ডোমেন অফ ডেফিনেশন অফ ফাংশন থেকে একটা প্রবলেম। The domain of definition of the function fx, this is given by 1 by 4 minus x square plus log of x cube minus x base 10 is চারটা অপশন দেওয়া আছে। তো এখানে আমরা প্রথমেই বলে রাখি যে ডোমেন অফ ডেফিনেশন আর এই ডোমেন এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ডোমেন এন্ড ডেফিনেশন আর সেম। Where the function is defined, this is called domain or domain of definition. এবার আমরা চলে আসছি এই ফাংশনটা ডিফাইন কোথায় কোথায় হবে, তার মানে কোন x এর রিয়েল ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন করবে সেটাই হচ্ছে আমাদের ডোমেন অফ ডেফিনিশন। তো এটা বুঝতে পারা যাচ্ছে যে 1 পাই যখন আছে তোলাতে, তার মানে এটাকে আমাদের চলবে না কি না, এটা 0 পর চলবে না। দিস ইজ x not equal to 2 or minus 2। আমরা ডোমেন অফ ডেফিনিশন পেয়ে গেলাম যে এখন পর্যন্ত যেটা পেলাম যে r থেকে আমাদের এই দুটো পয়েন্ট অবশ্যই বাদ দিতে হবে, -2, 2। এটা হচ্ছে ডোমেন অফ ডেফিনিশন এইটুকুর জন্য। এবার আমরা কি জানি যে লগ অফ এটা কখন ডিফাইন করে, লগের ভ্যালু অবভিয়াসলি কি হবে না 0 থেকে বড় হতে হবে, পজিটিভ। লগ 0 তে আমরা জানি কি আনডিফাইন হয়ে যায়, তার মানে দেখো এই x³ - x গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 নট গ্রেটার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে যাব কি x into x² - 1 greater than 0। এখান থেকে আমরা পেয়ে যাব x into x - 1 into x plus 1 greater than 0। এখানে দেখো এই যে কোন ভ্যালুগুলোর জন্য greater than 0 হবে সেটাকে বোঝার জন্য, খুব সহজে বোঝার জন্য আমি একটা ট্রিক শিখিয়ে রাখছি। ওয়েভি কার্ভ বলে এটাকে। এই যে ট্রিকটার নাম ওয়েভি কার্ভ। কিরকম না, আমরা প্রথমে একটা রিয়েল লাইন নিয়ে নেব। রিয়েল লাইনে এই তিনটাকে আমরা প্রথমে বসাবো। এটাকে 0 ধরবো, তার মানে x = 0, এটাকে 0 ধরলে x = 1, এটাকে 0 ধরলে x = -1। এই তিনটে পয়েন্ট তুমি নাম্বার লাইনের মতো করে প্লট করবে। কি করব, এটা হচ্ছে 0, এটা -1, এটা হচ্ছে 1। তিনটে পয়েন্ট আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে তিনটের মধ্যে যেটা ম্যাক্সিমাম তার থেকেও একটা বড় পয়েন্ট আমরা এখানে পুট করব এই লেফট সাইডে। তাহলে তার থেকে বড় পয়েন্ট আমরা ধরে নিচ্ছি 2। 2 যদি পুট করি দেখা যাচ্ছে কি যে 2 into 2 minus 1 into 2 plus 1 this is greater than 0। 0 থেকে বড় আমাদের ভ্যালু বার করার দরকার নেই, পজিটিভ অর নেগেটিভ। তার মানে পজিটিভ যদি হয়, পজিটিভ হলে কি করব, উপর থেকে আমরা কার্ভটা আঁকা শুরু করব। এখানে আসবো, নেমে যাব, সাইড চেঞ্জ, এখানে যাব, এখানে যাব, এইভাবে চলে আসবো। ও শুধুমাত্র সাইড চেঞ্জ হবে। এখানে সাইড চেঞ্জের কথা বলে রাখি যে যখন সাইড চেঞ্জ তখনই হবে যদি ফ্যাক্টরটার পাওয়ার অড হয়। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ফ্যাক্টরের পাওয়ার 1 আছে অড, তার জন্য আমি সাইড চেঞ্জ করেছি। অন্য একটা ক্লাসে বলবো যে ইভেন হলে কি হয় বা কখন সাইড চেঞ্জ হবে না বা কিভাবে হবে, আমরা অন্য ক্লাসে হয়তো শিখে নেব। যাই হোক, এই প্রবলেমটার জন্য যেটুকু দরকার আমি বললাম। তো এবার দেখো আমাদের কি চাইছিলাম গ্রেটার দেন 0। তার মানে দেখো আমাদের গ্রেটার দেন 0 কোথায় কোথায় থাকবে, গ্রেটার দেন 0 থাকবে এই জায়গাতে, কারণ উপর দিকে আছে, গ্রেটার দেন 0 থাকবে এই জায়গাটাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দেন 0 হবে -1 0 ইউনিয়ন 1 ইনফিনিটি। ক্লিয়ার? এই জায়গাটাতে হবে কি, এই জায়গাটাতে হবে আমাদের গ্রেটার দেন 0। এবার লক্ষ্য করো এখানে কিন্তু 1 0 গুলো নেই, তার কারণ হচ্ছে কি 1 হলে কিন্তু 0 হয়ে যাবে, গ্রেটার দেন 0 হবে না। ক্লিয়ার? তার জন্য আমরা দেখো 1 0 কে বাদ আছে, ফার্স্ট ইন্টারভ্যালের ভিতরে আছে। এবার দেখো 1 আর ইনফিনিটি এর মাঝে কিন্তু দেখতে পাচ্ছি 2টা আছে। 2টাকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 2টাকে যদি আমাদেরকে বাদ দিতে হয় তাহলে কি করব, 2টাকে বাদ দিয়ে দিলে দেখো এটাকে আমরা একটু ব্রেক করব, -1 0 ইউনিয়ন 1 2 ইউনিয়ন 2 ইনফিনিটি। বিকজ কি, বিকজ দেখো 2টাকে আমাদের এখান থেকে ডিসকার্ড করতে হবে, তুলে দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে এইটার সাথে এটার যে কমন জায়গাটা সেটা পেয়ে গেলাম। আর -2 কি আছে, -2 অলরেডি বাদিকে আছে, তার মানে এটার সাথে এটার ইন্টারসেকশন কি হয়ে গেল, এটার ইন্টারসেকশন হয়ে গেল এই জায়গাটা। The intersection of this and this, that is the intersection of the domain of this function and domain of this function. This is the common domain of the given function. তো তাহলে দেখো ডোমেন আমরা কিন্তু পেয়ে গেলাম কি, ডোমেন অফ ডেফিনেশন, ডোমেন অফ ডেফিনেশন this is equal to এটা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে অপশন সি ইজ কারেক্ট। বুঝা গেল? বাস, তাহলে এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। থ্যাংক ইউ।